Hello, welcome students. Welcome to Tech Students and myself Simanto Das. Students, আমরা গত ক্লাসে সিকোয়েন্সিয়াল ফ্লোচার্ট সম্পর্কে একটা ধারণা পেয়েছি। তো আমরা আজকে অবশ্যই যেটা দেখব সেটা হলো ব্রাঞ্চিং। আমরা গত ক্লাসে সিকোয়েন্সিয়াল ফ্লোচার্টের যে সমস্ত এক্সাম্পলগুলো দেখেছি, আশা করি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো ব্রাঞ্চিং ফ্লোচার্ট। ব্রাঞ্চিং ফ্লোচার্ট আমরা আজকে পার্ট 1 দেখব, অর্থাৎ আজকে আমরা ব্রাঞ্চিং ফ্লোচার্টে পার্ট 1 শুরু করছি। আমরা ব্রাঞ্চিং ফ্লোচার্টের আগে একবার দেখে নেব যে ব্রাঞ্চিং ফ্লোচার্ট আমরা কোথায় ব্যবহার করব না। ব্রাঞ্চিং ফ্লোচার্ট আমরা ব্যবহার করব যেখানে কোনো শর্ত আরোপ হয়, অর্থাৎ যেখানে এরকম কন্ডিশন আসবে আইদার এ গ্রেটার দেন বি কিনা, অর এ ইজ ইকুয়াল টু বি কিনা শর্ত এরকম কিছু আসবে, ইজ কন্ডিশন আসবে, কিংবা whether or not এই ধরনের কিছু সিচুয়েশন ক্রিয়েট হবে, সেই জায়গায় আমরা ব্রাঞ্চিং ইউজ করি। যেটা আলোচনা করছিলাম, ব্রাঞ্চিং ফ্লোচার্টে যখন আমরা ব্রাঞ্চিং ইউজ করি তার জন্য আমরা কি করি না, কন্ডিশন বক্স ইউজ করি। এবং কন্ডিশন বক্সটা আমরা জানি কি ধরনের আসে। এরকম আমরা একটা বক্স ক্রিয়েট করি যেখানে কন্ডিশন বক্স আছে কিনা একটি এন্ট্রি পয়েন্ট থাকে এবং দুটি সাব পয়েন্ট বা সাব ওয়ে থাকে। অর্থাৎ যদি ইয়েস হয় তো একটি ওয়ে দিয়ে পাস হবে, এবং যদি নো হয় তো আরেকটি ওয়ে দিয়ে পোস হবে, এবং আলটিমেট কিছু কাজ করবে কিংবা কোনো স্টেটমেন্টকে প্রিন্ট করবে, এবং দুটি দিক থেকে যে কোনো এক দিক থেকে অবশ্যই অ্যাট এ টাইম প্রোগ্রামটা এন্ড করবে। এই ছিল আমার কন্ডিশন বক্স। তো আমরা আজকে যেটা প্রথম ফ্লোচার্ট দেখব সেটি হলো কি না, ড্র আ ফ্লোচার্ট দ্যাট চেক দ্য বিগেস্ট ইন্টিজার অ্যামং টু ইন্টিজার। ফ্লোচার্টটি ড্র করার আগে আমি স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিতে চাইছি, কারণ এখানে আমরা ফ্লোচার্টটা ড্র করব, সেজন্য স্ক্রিনটা ক্লিয়ার করে নিলাম। এবার আমি ফ্লোচার্টটা শুরু করব। দুটি ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্য থেকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট। আমরা যদি এক্সাম্পল স্বরূপ ধরে নিই, তো আমি লিখলাম a is equal to 10 and b is equal to 15। এখানে দেখতে পাচ্ছি b বড়, কিংবা a is equal to 20 b 10, এখানে দেখতে পাচ্ছি a বড়। আমরা কি চেক করছি না a গ্রেটার দেন b কিনা। যদি বড় হয়, প্রথম ক্ষেত্রে যদি আমি ধরি যে প্রথম ক্ষেত্রে কন্ডিশন বড় হচ্ছে না, অর্থাৎ ফুলফিল করছে না, সেই জন্য বি বড়। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি করছে না, এ বি এর থেকে বড়, কন্ডিশন ফুলফিল করছে, সেজন্য এ বড়। তো আমরা এইভাবেই ফ্লোচার্টটাকে ডিজাইন করব। আমরা ফ্লোচার্টটা একবার দেখে নিচ্ছি। এই হলো সেই ফ্লোচার্ট। প্রথমে কি করছি, আমরা স্টার্ট করছি, দেন রিড এ বি, দুটো সংখ্যাকে রিড করলাম। এখানে কন্ডিশন চেক করছি যে ইজ এ গ্রেটার দেন বি, যদি ইয়েস হয়, অর্থাৎ আমরা এখানে লিখবো ইয়েস, এখানে লেখা হয়নি ইয়েস, দেন রাইট এ ইজ দ্য বিগেস্ট নাম্বার। যদি নো হয়, অর্থাৎ কন্ডিশন যদি ফলস হয়, সেক্ষেত্রে আমরা লিখবো কি না, রাইট বি ইজ দ্য বিগেস্ট নাম্বার। কিন্তু কাজ অবশ্যই আমার একটি কন্ডিশন ফুলফিল করবে, আইদার ট্রু অর ফলস, অর্থাৎ ইয়েস অ্যান্ড নো। তো যে কোনো, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এ বৃহত্তম সংখ্যা এবং প্রোগ্রামটি এন্ড করবে, আর যদি না হয় তাহলে অবশ্যই বি বড় হয়ে প্রোগ্রামটি এন্ড করবে। এরপরে যে ফ্লোচার্টটা আমরা দেখব সেটি হলো কি না, ড্র আ ফ্লোচার্ট দ্যাট চেক দ্য বিগেস্ট ইন্টিজার অ্যামং থ্রি ইন্টিজার্স, অর্থাৎ তিনটি পূর্ণ সংখ্যার মধ্য থেকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট অঙ্কন করো। তার আগে আমরা একবার আগের প্রবলেমটি দেখে নেব। আগের প্রবলেমটি কি না, আমরা দুটি সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করেছি। এই ফ্লোচার্টে আমরা দেখব কি না, তিনটি পূর্ণ সংখ্যার মধ্য থেকে বৃহত্তম সংখ্যা নির্ণয়। আমরা একইভাবে এক্সাম্পল নিয়ে নিচ্ছি।
এ বি অ্যান্ড সি। এর মান দিলাম 10, বি ইজ ইকাল টু 15 অ্যান্ড সি ইজ ইকাল টু 20। অবভিয়াসলি দেখতে পাচ্ছি এখানে সি বড়। আবার যদি এ 20, বি 12 অ্যান্ড সি 10 দিই, এক্ষেত্রে এ বড়। কিংবা দিলাম কি 12, এখানে দিলাম 15 অ্যান্ড এখানে দিলাম 5, অবভিয়াসলি বি বড়। তো প্রথম ক্ষেত্রে আমি কি করব না, আমাকে চেক করতে হবে এই কন্ডিশনের জন্য কি করলাম, যে সি এর মান এ এর থেকেও বড় এবং সি এর মান বি এর থেকেও বড়। অর্থাৎ এক নম্বর কন্ডিশনে করছি কি না, এরকম কিছু করলাম, সি গ্রেটার দেন এ অ্যান্ড সি গ্রেটার দেন বি। তবে গিয়ে কি করেছে, সি ইজ বড়, সি ইজ দ্য বিগেস্ট, ঠিক আছে, অর্থাৎ 20। একইভাবে যদি 2 নম্বর কন্ডিশন করি, 2 নম্বর কন্ডিশনে কি করছি না, 2 নম্বর কন্ডিশনে হচ্ছে কি এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। তবে গিয়ে আমার এ বড় হচ্ছে, অর্থাৎ 20 আসছে। এবং 3 নম্বর কন্ডিশনে কি করছি, 3 নম্বর কন্ডিশনে করছি কি বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি। তবে গিয়ে আমার বি বড় হচ্ছে, অর্থাৎ 15 বড় হচ্ছে। তো প্রতি ক্ষেত্রে একটা জিনিস কমন আছে, সেটা হলো কি না আমার অ্যান্ড, এই অ্যান্ড ব্যাপারটি, অর্থাৎ এটি একটি লজিক্যাল কন্ডিশন, এই অ্যান্ডটি আমার কমন থাকছে। তো প্রতি ক্ষেত্রে আমি চেক করব যে একটি সংখ্যা অপর দুটি সংখ্যার থেকে বড় কিনা। তো এখন আমরা ফ্লোচার্টটা দেখে নিচ্ছি। এই হলো আমার সেই ফ্লোচার্ট। প্রথমে স্টার্ট করছি, এখানে রিড এবিসি নিয়েছি। ইজ ফার্স্ট কন্ডিশন, যদি এ বড় হয়, অর্থাৎ ইজ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। অবশ্যই এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে। যদি হয় এ ইজ দ্য বিগেস্ট, এবং প্রোগ্রাম এন্ড করে যাবে। প্রোগ্রাম অবশ্যই এখানে অ্যারো চিহ্নগুলো দিতে হবে। যদি না হয় সেক্ষেত্রে কি করব না, চেক করব যে বি এ এবং সি এর থেকে বড় কিনা, অর্থাৎ ইজ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি। অবশ্যই এখানে একটা কোশ্চেন মার্ক হবে, কোশ্চেন মার্ক। যদি হয় বি ইজ দ্য বিগেস্ট। এবং যদি না হয়, অর্থাৎ যদি এই কন্ডিশন এবং এই কন্ডিশন ফুলফিল না হয়, সেক্ষেত্রে কি অবশ্যই একটি সংখ্যা পড়ে থাকছে অবশিষ্ট, সেটি হলো সি। আমরা আর পুনরায় চেক করব না যে সি এর থেকে বড় এবং বি এর থেকে বড় কিনা, কারণ যদি এ বি বড় না হয় অবশ্যই সি বড় সংখ্যা হবে, অর্থাৎ বৃহত্তম সংখ্যা হবে। সেজন্য লিখেছি কি সি ইজ দ্য বিগেস্ট। তো এবং প্রোগ্রাম এন্ড করে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে যখন তিনটি সংখ্যার মধ্যে থেকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করছি, সেক্ষেত্রে আমাদের কেবলমাত্র দুটি কন্ডিশন বক্স চেক করতে হচ্ছে, অর্থাৎ দুটি কন্ডিশন চেক করতে হচ্ছে। এবং একইভাবে আমরা যখন দুটি সংখ্যার মধ্যে থেকে চেক করছিলাম, সেখানে দেখতে পাচ্ছি কেবলমাত্র একটি কন্ডিশন চেক করছি। তো যাই হোক, এই হলো সেই কন্ডিশন আমরা যেটা আলোচনা করছিলাম, যে তিনটি পূর্ণ সংখ্যার মধ্য থেকে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। এরপরে আমরা নেক্সট ফ্লোচার্ট দেখে নেব। নেক্সট ফ্লোচার্ট হচ্ছে কি না, ড্র আ ফ্লোচার্ট দ্যাট চেক whether an integer is divisible by another integer or not। এই যে আমি বলছিলাম whether or not, আমি দুটো সংখ্যা নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি এখানে নিচ্ছি কি a is equal to 15 and b is equal to 5। তো আমি কি চেক করব না, চেক করব যে a b দ্বারা বিভাজ্য কিনা। অর্থাৎ আমি অ্যাজ ইউজুয়াল 5 15 3 5 15 and রিমাইন্ডার, অর্থাৎ ভাগশেষ 0। এটাকে দেখলে আমরা বুঝতে পারবো যে a b দ্বারা বিভাজ্য। যদি আবার এরকম সংখ্যা নিই যে a 13 and b 4, আমি একইভাবে চেক করছি, ভাগ করব 4 13 ডিভাইড করে 13 ডিভাইড 4, দেন আমি এখানে কোসেন নিলাম 3 4 12 and
রিমাইন্ডার 1 অর্থাৎ 13 4 দ্বারা বিভাজ্য না। তো আমরা এইভাবেই আমরা কন্ডিশনটাকে চেক করব। একটা কন্ডিশন দেখছি কি আমরা রিমাইন্ডার, সবসময় রিমাইন্ডার দেখছি যে রিমাইন্ডার যদি 0 হয় তাহলে সংখ্যাটি অর্থাৎ একটি সংখ্যা আরেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, আর যদি রিমাইন্ডার 0 না হয় সেক্ষেত্রে দেখব কি না একটি সংখ্যা আরেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তো আমরা একবার ফ্লোচার্টটা দেখে নেব। আমরা একটু অন্যরকমভাবে ফ্লোচার্টটা এখানে ডিজাইন করেছি, কিছুই না, জাস্ট অ্যাজ ইউজুয়াল লিখেছি। ফার্স্ট স্টার্ট করেছি, দেন রিড এম এন ইজ এম ডিভিজিবল বাই এন, অর্থাৎ এম এন দ্বারা বিভাজ্য কিনা আমি পাশে দেখাচ্ছি, পুরো সিচুয়েশনটা দেখাবো অবশ্যই এবার। তো যদি এম এন দ্বারা বিভাজ্য হয়, ইয়েস হয়, অর কি লিখতে পারি না ট্রু হয়, দেন রাইট এম ইজ ডিভিজিবল বাই এন এবং প্রোগ্রামটি এন করে যাবে। যদি না হয় অর্থাৎ কি লিখব না নো অর ফলস। যদি ফলস হয় লিখব কি রাইট এম ইজ নট ডিভিজিবল বাই এন এবং প্রোগ্রামটি এন করে যাবে। অবশ্যই অ্যাট এ টাইম এক দিক দিয়ে রান করবে। আমি যে মার্কিংগুলো দিচ্ছি এগুলো কখনোই আমরা ব্যবহার করব না, আমি জাস্ট এগুলো বোঝানোর সুবিধার্থে দিয়েছি। আমি একটুখানি জাস্ট এগুলোকে ইরেজ করে দিচ্ছি। তো এই হলো আমার প্রবলেম, যেটা আমরা আলোচনা করছিলাম যে কোন একটি পূর্ণ সংখ্যা অপর একটি পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। এবার এই সিচুয়েশনটাকে আমরা একটু ভেঙে দেখাতে পারি। আমি এখানে একটু লিখছি, ফার্স্ট করছি কি স্টার্ট করলাম, দেন দুটো সংখ্যা নিয়েছি, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা নিয়েছি সেটাই নিচ্ছি, জাস্ট লিখছি রিড এম কমা এন, দেন এখানে আমি একটা কন্ডিশন রাখছি, অ্যাকচুয়ালি এখানে একটা প্রসেস বক্স রাখছি। প্রসেস বক্সে কি করছি না আর ইজ ইকুয়াল টু এম এমওডি মড এম মড জাস্ট এখানে লিখব এন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অ্যাকচুয়াল আর ইজ ইকুয়াল টু এম মডিউলো ডিভিশন এন, অর্থাৎ এম কে এন দ্বারা ভাগ করব এবং আর এর মধ্যে ভাগশেষটি রাখবো এবং এখানে কন্ডিশন চেক করব। এরপরে কন্ডিশন যেটা আমি এখানে কন্ডিশন চেক করেছি সেটা এখানে চেক করব এবং এই পোর্শনটা আমি আলাদা করে এখানে অ্যাড করতে পারি নাও পারি। যদি অ্যাড করি সেক্ষেত্রে আমি কি লিখব না সেক্ষেত্রে আমি চেক করব ইজ আর ইকুয়াল টু 0 কিনা। যদি ইয়েস হয় আর যদি নো হয়, যদি ইয়েস হয় আমরা যা লিখেছি এই জায়গায় আমরা এই মেসেজটি প্রিন্ট করব, যদি নো হয় একইভাবে যা লেফট সাইডে মেসেজ প্রিন্ট আছে আমরা সেটাকে প্রিন্ট করব এবং আলটিমেট গিয়ে প্রোগ্রামটাকে এন্ড করব। তো এই হলো আমার ফ্লোচার্ট। আমরা এই ফ্লোচার্ট যেটা করেছি এটাকেও লিখতে পারি, এখানে এই পোর্শনটি লিখব, এখানে এই পোর্শনটিকে লিখতে পারবো লিখবো আর কি। যদি আমরা এটাকেও ফলো করি এটাও ঠিক, যদি এটা ফলো করি এটাও ঠিক। তো এই হলো আমার সেই ফ্লোচার্ট যা কোন একটি পূর্ণ সংখ্যা অপর একটি পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা তা দেখানো হবে এবং আলটিমেট আমরা এর মাধ্যমে কি দেখব না কোন একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখতে পাবো। আজকে আমরা এখানে শেষ করছি, পরের দিন আমরা কিছু স্পেসিফিক টাইপ নিয়ে আবার ফ্লোচার্ট ব্রাঞ্চিং সেকেন্ড পার্ট নিয়ে আসব এবং তার আগে অবশ্যই বলবো আমাদের চ্যানেল থেকে নোটিফিকেশন পাওয়ার জন্য কিংবা আমাদের চ্যানেলটিকে ফলো করার জন্য অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব and like and share with your friends। আমাদের চ্যানেল থেকে নোটিফিকেশন পাওয়ার জন্য কিংবা আমাদের চ্যানেলটিকে ফলো করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমরা আগামী দিনে আবারও কিছু ব্রাঞ্চিং ফ্লোচার্ট নিয়ে আসবো, অবশ্যই কিছু স্পেসিফিক টাইপ নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আমরা খুব শীঘ্রই পরবর্তী দিনে ফিরে আসব। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।